ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা বাগধারাগতভাবে বাংলা বিশেষণের ভিন্ন ভিন্ন ইংরেজি শব্দের ব্যবহার নিয়ে আলোচনা করব, অর্থাৎ ইডিওমেটিক ইউজ অফ অ্যাডজেক্টিভ। যেমন গরম চা, হট টি, গরম পোশাক, ওয়ার্ম ক্লোথস। বাংলায় যে বিশেষণ সেটা গরম দুটি ক্ষেত্রেই, কিন্তু যখন আমরা ইংরেজিতে আলোচনা করছি, যখন তার ইংরেজি অনুবাদ করছি, তখন গরম অর্থে হট, আবার কোথাও গরম অর্থে ওয়ার্মের ব্যবহার হলো। তো এভাবেই একই বাংলা শব্দের, বাংলা বিশেষণের ভিন্ন ভিন্ন আমরা ইংরেজি অনুবাদ পাচ্ছি, ইংরেজি প্রয়োগ পাচ্ছি। সেই নিয়ে আজকের আলোচনা। আজকে আমাদের পার্ট 3। চলো মূল আলোচনায় এসে বিষয়টিকে দেখা যাক। ইডিওমেটিক ইউজ অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ বাগধারা অর্থে বিশেষণের ব্যবহার। যে প্রথম শব্দ নিয়ে আজ আলোচনা করব সেটা হলো গরম। বাংলায় এই গরম ইংরেজি ভিন্ন ভিন্ন শব্দের মাধ্যমে প্রকাশ পায়, সেটাই আমরা এখন দেখছি। গরম চা, এক্ষেত্রে গরম হট টি। অল্প গরম দুধ, অর্থাৎ কম গরম টেপিড মিল্ক। কুসুম কুসুম গরম আমরা যেটাকে বলে থাকি, সেটাকে ইংরেজিতে আমরা টেপিড বলি, TEPID, টেপিড মিল্ক। 3 নাম্বার গরম কাপড়, অর্থাৎ গরম পোশাক, ওয়ার্ম ক্লোথস। আমরা জানি যে ক্লোথস দু রকমের হয়। যদি CLOTHS হয়, অর্থাৎ ইটা না থাকে, তবে বিভিন্ন কাপড়ের টুকরোকে বোঝায়। আর যদি ES হয়, তবে পোশাক বোঝায়, পোশাকের প্লুরাল বোঝায়, বহুবচন বোঝায়। মাথা গরম লোক, এ হট হেডেড ম্যান। হট হেডেড, মাথা গরম। গরম গরম খবর, অর্থাৎ ফ্রেশ নিউজ বা কারেন্ট নিউজ। গরম হাওয়া, গরম হওয়া, টু গ্রো হট। কোনো কিছু গরম হওয়া সেটা হচ্ছে গ্রোয়িং হট। 7 নম্বরে আছে গরম, অর্থাৎ রেগে যাওয়া। গরম হওয়া, কেউ যদি রেগে যায় তো সেক্ষেত্রে বলবো টু বি অ্যাংরি, টু বিকাম অ্যাংরি। অর্থাৎ এখানটায় গরম অর্থে অ্যাংরি। টাকার গরম, প্রাইড অফ মানি। এখানে প্রাইড গর্ব, টাকার গরম, এই গরম অর্থে আমরা প্রাইডের ব্যবহার করলাম। তো দেখলাম আমরা বাংলার এক গরমের পরিপ্রেক্ষিতে আমরা কতগুলো ইংরেজি শব্দ পেলাম। হট, টেপিড, ওয়ার্ম, হট হেডেড, ফ্রেশ, হট, অ্যাংরি, প্রাইড ইত্যাদি। এবার আমরা ঠান্ডা, এই অ্যাডজেক্টিভ বা বিশেষণ নিয়ে আলোচনা করব। ঠান্ডা, দেখো ঠান্ডা কি কিভাবে ব্যবহার করা যায়। ঠান্ডা বাতাস, কোল্ড উইন্ড। মৃদু ঠান্ডা বাতাস, অর্থাৎ যেখানে ঠান্ডা কম রয়েছে, কুল ব্রিজ। ব্রিজ আর বাতাসের মধ্যে পার্থক্য এটাই, ব্রিজ বাতাস যদি ধীরে বয়ে যায় তবে তাকে ব্রিজ বলে, আর বাতাস যদি দ্রুত গতিতে বয়ে যায় তবে সেটা বাতাস। অর্থাৎ বায়ু যদি ধীরে বয়ে যায় তবে ব্রিজ, এবং বায়ু যদি জোরে বয়ে যায় তবে বাতাস। আর বায়ু চলাচলকে বাতাস বলে, সেটা নিশ্চয়ই জানো। ঠান্ডা বালক, যে ঠান্ডা কথার অর্থ যে নরম প্রকৃতির, সে হবে মাইল্ড বয়। আর ঠান্ডা বালক অর্থে সে কম কথা বলে, কোয়াইট বয়। দুটো অর্থই মনে রাখবে, এ মাইল্ড বয় বা এ কোয়াইট বয়। মাথা ঠান্ডা লোক, কুল হেডেড ম্যান। যে সহজে রেগে যায় না, এমন লোকের কথা যখন আমরা বলবো মাথা ঠান্ডা, কুল হেডেড ম্যান। ঠান্ডা মেজাজ, যা যে শান্ত মেজাজের মানুষ, শান্ত মানুষ, কুল অর মাইল্ড টেম্পার। মেজাজ অর্থে টেম্পার। তো আমরা ঠান্ডার জন্য যে শব্দগুলো পেলাম সেগুলো হলো কোল্ড, কুল, মাইল্ড, হোয়াইট, কুল, কুল, মাইল্ড। এগুলোই আমরা বিভিন্নভাবে ব্যবহার করে দেখলাম যে বিভিন্ন ক্ষেত্রে ঠান্ডার পরিপ্রেক্ষিতে আমরা এই ইংরেজি শব্দগুলোকে ব্যবহার করছি। এবার আসছি পাতলা।
বিভিন্ন রকম ভাবে আমরা এই পাতলার ব্যবহার করে থাকি, যেমন পাতলা ঘুম, লাইট স্লিপ। পাতলা আহার অর্থাৎ স্বল্প আহার, লাইট মিল। পাতলা চুল, থিন হেয়ার। পাতলা দই বা পাতলা কোনো কিছুই যদি পাতলা হয় তবে সেটাকে আমরা ওয়াটারি বলতে পারি, জলো আর কি বাংলায় যেটা বলে। কোনো ঘন জিনিস সেটা যদি পাতলা অবস্থায় থাকে তবে আমরা ওয়াটারি বলতে পারি। এখানটা দই, সেই জন্য কার্ড। পাতলা পায়খানা, লুজ মোশন। তো এক্ষেত্রে আমরা যেগুলো পেলাম সেগুলো হচ্ছে পাতলা অর্থে লাইট, থিন, ওয়াটারি এবং লুজ। তো এই শব্দগুলো তোমরা বারবার ব্যবহারের মাধ্যমে মনে রাখার চেষ্টা করবে এবং বাক্যেও এগুলোকে ব্যবহার করবে। পরবর্তী যে শব্দ নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ঘন। ঘন, 1 নম্বর, ঘন অন্ধকার, ডিপ ডার্কনেস। বিভিন্ন অর্থে আমরা এই ঘনর ব্যবহার করি, তো সেক্ষেত্রে আমরা ডিপের ব্যবহার করব। ঘন বন, জঙ্গল, অর্থাৎ জঙ্গলের ঘনত্ব বেশি, সেখানে ডেন্স ফরেস্ট। ডেন্স মানে ঘন, ঘন ঘন দেখা। এখানটায় ঘন অর্থে বারবার, সেই জন্য রিপিটেড ওয়াচিং। কোনো কিছু যখন এই ঘন অর্থে দেখবে যে বারবার সেন্সটা আসছে বা বারবারের উল্লেখ হচ্ছে এই ঘনের মাধ্যমে, তখন আমরা রিপিটেড বা রিপিটেশনের ব্যবহার করব। রিপিটেড ওয়াচিং, এখানে ঘন ঘন দেখা। ঘন জনতা, ডেন্স ক্রাউড। জনঘনত্ব বেশি যখন থাকবে তখন সেটাকেও আমরা ডেন্স বলবো। ঘন চুল, থিক হেয়ার। এর আগে আমরা পাতলার ক্ষেত্রে পাতলা চুল পেয়েছিলাম, থিন হেয়ার। এখানটায় ঘন চুল, থিক হেয়ার। অর্থাৎ ঘনর পরিপ্রেক্ষিতে যে ইংরেজি শব্দগুলো আমরা পেলাম সেগুলোকে আরেকবার দেখে নিচ্ছি। ঘন অর্থে ডিপ, ঘন অর্থে ডেন্স, ঘন ঘন অর্থে রিপিটেড, ঘন অর্থে আবার ডেন্স, এটা জনগণের পরিপ্রেক্ষিতে, এবং ঘন চুলের পরিপ্রেক্ষিতে থিক। মনে রাখবে, বাক্যে ব্যবহার করবে শব্দগুলোকে এবং দেখবে যে এই শব্দগুলো আর ব্যবহার করতে কোনো ভুল হবে না। এবার আমরা কিছু শব্দ বাক্যে ব্যবহার করে দেখব যে এগুলোকে কিভাবে বাক্যে ব্যবহার করা যায়। সে কখনোই গরম পোশাক পরে না। এখানে গরম পোশাক, আমরা জানি গরম পোশাকের জন্য কি ব্যবহার করতে হয়। হি নেভার ওয়ার্স ওয়ার্ম ক্লোথস। লক্ষ্য রাখো, গরমের জন্য ওয়ার্মের ব্যবহার করলাম। সে কখনোই গরম পোশাক পরে না। হি নেভার ওয়ার্স ওয়ার্ম ক্লোথস। দিনটি ধীরে ধীরে গরম হচ্ছে, দিনটি গরম হচ্ছে। দ্য ডে ইজ গ্রোয়িং হট গ্র্যাজুয়ালি। আমরা ইতিমধ্যেই গ্রো হট এটা দেখেছিলাম, গরম হওয়া অর্থে। তো এক্ষেত্রে দিনটি ধীরে ধীরে গরম হচ্ছে, দ্য ডে ইজ গ্রোয়িং হট গ্র্যাজুয়ালি। মৃদু ঠান্ডা বাতাস বইছে, এ কুল ব্রিজ ইজ ব্লোয়িং। মৃদু বাতাস বইছে, এক কথায় ব্রিজ। ব্রিজ হচ্ছে কোনো বায়ু চলাচল যেটা সামান্য পরিমাণে চলছে, সেটাকে বলে ব্রিজ। এ কুল, কুল বলতে এখানে মৃদু ঠান্ডা। ঠান্ডা মাথার লোক এ কাজ করতে পারে না। ঠান্ডা মাথার লোক, এ কুল হেডেড ম্যান। আমরা ইতিমধ্যেই দেখেছি ঠান্ডা মাথার লোক অর্থে কুল হেডেড ম্যান কান্ট ডু দিস ওয়ার্ক। সেন্টেন্সগুলো খেয়াল রাখো, তোমাদের পরবর্তীতে এরকম সেন্টেন্স তৈরি করতে কাজে লাগবে। এ কুল হেডেড ম্যান অর্থাৎ ঠান্ডা মাথার মানুষ কান্ট বা ক্যানট ডু দিস ওয়ার্ক। তার পাতলা চুল, হি হ্যাজ থিন হেয়ার। এখানে পাতলা অর্থে থিন, হি হ্যাজ থিন হেয়ার। বা হিজ হেয়ার ইজ থিন। আমরা জানি হেয়ার আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার হয়, তাই হেয়ারের পরে ইজ। হিজ হেয়ার ইজ থিন বা হি হ্যাজ থিন হেয়ার। তিনি পাতলা বা হালকা আহার করেন বা খান। অর্থাৎ এখানে পাতলা অর্থে হালকা, পাতলা আহার করেন বা খান, তিনি সামান্য খাবার খান। হি টেক্স লাইট মিল। এখানটা দেখলাম লাইট মিল অর্থাৎ হালকা খাবার। সামনে ঘন বন, দেয়ার ইজ ডেন্স ফরেস্ট অ্যাহেড। ডেন্স ফরেস্ট, ঘন বন। তো আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখলাম
যে গরম, ঠান্ডা, পাতলা, ঘন, এই সকল যে বাংলা অ্যাডজেক্টিভ, বাংলা বিশেষণ রয়েছে, ইংরেজিতে কি কিভাবে এর প্রয়োগ হতে পারে। তো ইডিওমেটিক ইউজ অফ অ্যাডজেক্টিভস নিয়ে যে আলোচনা করা শুরু করেছিলাম, তার আমরা 3টে পর্ব পেলাম। আজ ছিল তার 3য় পর্ব তথা শেষ পর্ব। পরবর্তীতে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী আলোচনায় আবার সবাই একসাথে যোগ দেব। আমার পূর্ববর্তী ভিডিওর যে লিঙ্ক, সেগুলো তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। প্রয়োজনে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আজকে এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থেকো। বাই।